আসসালামু আলাইকুম। আজকে লেকচারে আমরা শিখব অক্টাল টু হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল টু অক্টাল। তো চলুন, আমাদের হাতে একটি অক্টাল নাম্বার আছে 327.12। এই অক্টাল নাম্বারটাকে আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তো আমরা অক্টাল আর হেক্সাডেসিমালের ভিতরে একটা খুব কমন একটা পয়েন্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে অক্টালের এক একটা ডিজিট বাইনারির 3টা ডিজিট মিন করে এবং হেক্সাডেসিমালের এক একটা ডিজিট বাইনারির 4টা ডিজিট মিন করে। অর্থাৎ এখানে আমরা বাইনারিকে মাধ্যম হিসেবে ব্যবহার করব। তাহলে প্রথমত আমরা অক্টালকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে অক্টালকে যদি বাইনারিতে কনভার্ট করতে চাই, যেহেতু অক্টাল 3টা করে বিট মিন করছে, তো আমরা 4 to 1 এই সিস্টেম অ্যাপ্লাই করব। তাহলে 3-এর ক্ষেত্রে 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে এই 2টা বিটে আমরা নেব 1, বাদবাকি বিটটা 0, অর্থাৎ 0 1 1। 2 এর জন্য শুধু এই বিটটাতে 1 নিলেই হচ্ছে, বাদবাকি 2টাতে 0 0 1 0। 7 এর জন্য 3টা বিটই নিতে হবে, কারণ 3টা বিটের যোগফল হচ্ছে 7। দশমিক 1 এর জন্য আমরা জানি যে শুধুমাত্র 1 নিলেই হচ্ছে, এবং 2টা আগে আমরা অলরেডি দেখে এসেছি যে 0 1 0, তাহলে 0 1 0। এবার এই বাইনারিকে জাস্ট আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট করলেই হয়ে যাচ্ছে। আমরা জানি হেক্সাডেসিমাল 4টা করে বাইনারির 4টা করে বিট মিলে হেক্সাডেসিমালের একটা করে ডিজিট তৈরি হচ্ছে। তাহলে আমরা ফ্র্যাকশনাল দিক থেকে হচ্ছে লেফট থেকে রাইট, তাহলে 4টা ডিজিট আমরা গ্রুপ করে ফেলি। এখানে যেহেতু 2টা কম, এই জন্য আমরা 0 0 দিয়ে দিলাম। এবং ইন্টিজার পার্টে আমাদের রাইট থেকে লেফট, এই 0টা এখন আর প্রয়োজন পড়ছে না। তাহলে এখন আমরা যেহেতু দেখছি যে 4টা করে আমাদের বিট হিসাব করা লাগবে, সো আমাদের আর 4 to 1 ক্যালকুলেট করলে হবে না, আমাদের হিসাব করতে হবে 8 4 2 1। তাহলে এখন দেখুন 1 1 0 1 1 1 0 1। তাহলে 8 যোগ 4 12 আর 1 13। আমরা জানি হেক্সাডেসিমালে 13 মিন ডি। এবার আসি 0 1 1 1। তার মানে এই 3টা ডিজিট যোগ হবে, তাহলে 4 2 6 1 7। এবার আসি 0 0 1 0। তার মানে বুঝছি 2। এবার 1 0 0। এটা শুধুমাত্র 8 নির্দেশ করছে, দশমিকের জন্য দশমিক। অর্থাৎ D7.28 এই হেক্সাডেসিমাল নাম্বারটা 327.12 এই অক্টাল নাম্বারের ইকুইভ্যালেন্ট নাম্বার। এবার আমরা এই D7.28 এই হেক্সাডেসিমাল নাম্বারকে অক্টালে কনভার্ট করব এবং দেখব যে আমাদের আগের মানটি আসে কিনা। তাহলে এখন আমরা যেহেতু বুঝছি যে হেক্সাডেসিমাল 4টা করে বিট হিসাব করব, তাহলে আমাদের 8 4 2 1 এই সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। তাহলে ডি, আমরা জানি ডি হেক্সাডেসিমাল নাম্বারে 13 মিন করে, তাহলে 8 4 12 1 13। তার মানে এই 3টা বিটে 1 আর এই বিটটাতে 0, তাহলে 1 1 0 1 7 4 2 6 1 7। তার মানে এই 3টা বিটে যদি আমরা 1 নেই, এটাতে 0 নিলেই হয়ে যাচ্ছে। এবার আসি 2, দশমিকের জন্য দশমিক নিয়ে নিই। 2 বলতে শুধু 2তেই 1 নিলেই হচ্ছে, বাদ বাকি সব 0। 8 এর জন্য শুধু আমরা 8 নাম্বার পজিশন নেব, আই মিন 8-এ 1 নেব, বাদ বাকি 0। এখন আমরা এই হেক্সাডেসিমালকে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম। জাস্ট এই বাইনারিকে অক্টালে কনভার্ট করলে আমাদের অক্টাল নাম্বার পেয়ে যাব। তাহলে অক্টালের ক্ষেত্রে আমরা নিয়মটা অলরেডি জানি যে 3টা করে
এক একটা গ্রুপ করে ফেলতে হবে। ফ্র্যাকশনের ক্ষেত্রে লেফট টু রাইট। তাহলে এখন আমরা যেহেতু দেখছি 3টা করে বিট, তাহলে এটাকে আমরা 4 to 1 এই পদ্ধতি অ্যাপ্লাই করলেই হচ্ছে। তাহলে 0 1 1, তার মানে 2 একে 3। 0 1 0, তার মানে শুধু 2। 1 1 1, তার মানে 3টা ডিজিটই কাউন্ট হবে। 4 2 6 1 7 পয়েন্ট। 0 0 1 এটা অবশ্যই 1। 0 1 0 অলরেডি আমরা দেখে এসেছি, 0 1 0 মানে 2, আর 0টা 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি D7.28 এই হেক্সাডেসিমেলের ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার হচ্ছে 327.12। 0টা আমরা কাউন্ট করলেও যা, না করলেও তাইতে মানে কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে 327.12 এই হেক্সাডেসিমেলের অক্টাল হচ্ছে, সরি এটা অক্টাল নাম্বার, এই অক্টাল নাম্বারের হেক্সাডেসিমেল হচ্ছে D7.28, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে D7.28-এর অক্টাল নাম্বার হচ্ছে 327.12। তার মানে আমরা এইভাবে খুব সহজেই হেক্সাডেসিমেল টু অক্টাল এবং অক্টাল টু হেক্সাডেসিমেল কনভার্ট করতে পারি।